ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা কিছু কসমেটিক কিনবো। সেই জন্য আমি আমার মেয়েদের সহ গিয়েছি মার্কেটে। তো সেখানে দারুণ কেনাকাটা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে ভিডিওটি অসাধারণ হতে চলছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। সারা দিন কর্মব্যস্ত ছিলাম, কিন্তু তারপরও পরিবারকে একটু সময় দিতে হবে এবং নিজেরও কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে। তো সেজন্য ওদেরকে আমি ফোন করেছি আগে থেকে, তোমরা রেডি হয়ে আমার প্রতিষ্ঠানে চলে আসার জন্য। তো ওরা সময় মতো গিয়েছে। আর আমি সারা দিন কাজকর্ম করে ওখানে একটু টায়ার্ড হয়েও গিয়েছিলাম। তারপরও ওদেরকে নিয়ে এখন আমরা মার্কেটে আছি। তো কিছু কসমেটিক্স এখন আমরা কিনছি। তো দেখুন, অনু আছে, অনুর পছন্দের জিনিসগুলো সে নিচ্ছে। আবিরের পছন্দের জিনিসগুলো নিচ্ছে, আমি আমার পছন্দেরগুলো কিনছি। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা দিন উপভোগ করেছি আর কয়েকটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমরা অনেক আনন্দ করেছি। সবচেয়ে বড় কথা হলো আমার মেয়েরা আমার বন্ধুর মতো, এই জন্যই আমার কাছে ভালো লাগে। ওদেরকে নিয়ে আমি সব সময় কেনাকাটা করতে যাই এবং যত কিছুই লাগুক আমরা কিন্তু একসাথেই যাই। তো আজকেও সেভাবেই আমরা একসাথে গিয়েছি। ওখানে গিয়ে নিজে কী কী কিনবো সেগুলো ভুলে গিয়েছি। ওদেরকে কেনাকাটা করে দিতে দিতেই আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। এদিকে সারাদিন ক্লান্ত ছিলাম, তারপরেও যেহেতু ওরা নিবে সেজন্য ওদের প্রাধান্যটাই আমি বেশি দিয়েছি। তো এই দোকানটা থেকে আমরা প্রায়ই কিনে থাকি, সেজন্যই প্রথমে এই দোকানেই গিয়েছি। আর দেখুন, এই মুহূর্তে আবির আমাকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছে, কারণ বাসায় যেগুলো ছিল সেগুলো সব উনি এভাবে একে একে নষ্ট করে ফেলেছে। আর যেগুলো ডেট ওভার হয়ে গেছে অনেকগুলো ফেলে দিয়েছি। সেই জন্যই আসলে খুব কেনাকাটা দরকার ছিল। তো এখান থেকে লিপস্টিক, নেল পলিশ, আরও অন্যান্য অনেক প্রসাধনী এখান থেকে নিয়েছি। তো লিপস্টিকের এই কালারটা আমার খুব ভালো লেগেছিল। অনু বলে, মা তুমি এটাই নাও, সেই জন্য এই লিপস্টিকটা নিয়েছিলাম। এরপরে সাজগোজের ঘরে গিয়েছি, ওখানে একটু সাজুগুজু বেশিই ছিল। তো ওখান থেকে কিছু কালেকশন করার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে বাজারের এখন সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং অনেক ক্ষেত্রেই সেগুলো কিনেছি। তো ইতিমধ্যে আরও একটা লিপস্টিক কিনবো। তো এখন ল্যাকমি লিপস্টিকগুলো আমরা চাচ্ছিলাম, তো যেখানে ভালো পেয়েছি সেখান থেকে আমরা ব্র্যান্ডের জিনিসগুলো বেছে বেছে নিয়েছিলাম। তার সবগুলোই আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছিলাম, কারণ ওরা যে ভুলো মন, হয়তোবা দেখা গেছে যে দোকানে যাবে সেই দোকানে এগুলো রেখে চলে যাবে। এরকম প্রায়ই আমাদের হয়ে থাকে যে এক দোকানে গেলেই ওখানে আগের দোকানে শপিংগুলো ফেলে চলে আসে। তো সেই জন্য আমি আজকে সব ছোটোখাটো জিনিসগুলো আমার ব্যাগেই ভর্তি করে নিচ্ছি, কারণ আমার ব্যাগটা অনেক বড়, সেই জন্য সবগুলো ওখানে নিয়ে নিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনু এক এক করে এটা সেটা বের করে নিচ্ছে, দেখছে। তো আজকে আমরা একেবারে সাধারণ দুটো স্নো ইউজ করব, সেগুলো নিচ্ছিলাম, কারণ আজকে আমরা তিব্বত স্নো কিনব। এর আগেই আমরা অনেকগুলো ব্যবহার করেছি, কিন্তু তিব্বত স্নোর যে স্মেলটা, এটা আমার কাছে খুব ভালো লাগে। এখন আমার মেয়ে বলে ওর কাছেও ভালো লাগে। তো আমরা বললাম যে আজকে ঠিক আছে, আজকে আমরা এগুলোই কিনব। দেখুন, এখন আবির কিন্তু আস্তে আস্তে করে মুখ ফুলিয়ে নিচ্ছে, কারণ ও কিছুই কিনতে পারছে না এখনও। ওর জন্য ওড়না দেখছি, একেবারে ছোট ওড়নাগুলো ওর জন্য কিনবো। তো আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, তারপরে ওখান থেকে আমরা ওর জন্য সব কিছু কিনে
এরপরে আমরা আরেক তলায় যাচ্ছি। এভাবে করে করে আমাদের কেনাকাটাগুলো শেষ করেছি। ইতিমধ্যে আমার শরীরটা কিন্তু দুর্বল হয়ে আসছে, আমার কাছে খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও আমাদের অনেক কিছু এখনও বাকি আছে বলেই সব কিছু শেষ করে একবারে আসব, কারণ আমার মেয়েও চলে যাবে। তো সেই জন্যই আসলে খুব তাড়াহুড়ো করে কিনছিলাম। আর এদিকে আজাদ শুতে গিয়েছি, আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি, তো সেজন্য এখান থেকে আমি জুতোগুলো কিনি, আরও বাইরে থেকে জুতো আনি, সেজন্য এগুলো পরতেও ভালো লাগে, এই জন্য ওখানে গিয়েছিলাম। তো সে ছিল না, এরপরে আমরা চলে এসেছি এই সাজগড়ে। সাজগড় আমার খুব পরিচিত, তো ওখানে গিয়ে ভেবেছিলাম একটা ওয়ালমেট কিনবো। তো ওয়ালমেটগুলো আসলে আজকে আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো এখানে ছিল না, সেই জন্য ওয়ালমেট কেনা হয়নি। তবে যেই সব ওয়ালমেটগুলো এসেছে এগুলো অনেক সুন্দর, ভালো, তবে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি যেটা চেয়েছিলাম সেটা এখানে নেই। তো এখান থেকে বেশ কতক্ষণ এখানে ছিলাম, দাদার সাথে অনেক কথা হয়েছে। উনি বলেছেন যে আবার যদি নতুন করে ওয়ালমেট আনে উনি আমাকে বলবেন। তো এখান থেকে ওয়ালমেট দেখে এখন বের হয়ে যাব। আর ওখানে ফুলগুলো ছিল খুব সুন্দর, আগে অনেক ফুল ছিল কিন্তু এখন ফুল একেবারে কমে গিয়েছে। এখন নতুন করে উনি আয়না, তারপরে ওয়ালমেট সহ আরও ছোটোখাটো ফুলদানিগুলো তুলেছেন। তো ভালো লেগেছে, উনি কিনতে চেয়েছিল, তো যেহেতু পরিকল্পনা ছিল না সেই জন্য আর কিনা হয়নি। বলেছে ওকে আবার আসলে ওকে কিনে দিব। তো ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি। আমরা এখন একটু ফুড গ্রেড যেসব বক্সগুলো সেগুলো কিনবো, ওখানে যাব। অনু যখন ফার্স্ট ঢাকা যাচ্ছে তখন কিন্তু এই দোকান থেকে সবগুলো শপিং তাকে করে দিয়েছি। আর এখানকার দোকানের যে মালিক তিনি আমাদের সভাপতি ছিলেন, সেই জন্য এখান থেকে আমি সব সময় কেনাকাটা করি। আর ওনাদের সাথে আমার ভালো সখ্যতা আছে, পরিচয় আছে, সেই জন্য এই দোকানটাতে গিয়ে আমরা সব সময় কেনাকাটা করি। তো আজকেও সেই দোকানের দিকে যাচ্ছিলাম, আর পথে দেখা হয়ে গেল অনেকগুলো ফুল। তো অনু আবির তো ফুল দেখলেই একেবারে ফিদা হয়ে যায়, তারা ফুল খুব পছন্দ করে। এখন দেখুন অনেকগুলো ফুল একেবারে গাঁদা ফুলের মতো দেখা যাচ্ছিল। আর এদিকে সুন্দর সুন্দর ফুলের সাথে মিক্স করানো বিভিন্ন ধরনের গাছ, এবং গাছে কিছু আপেল ধরে আছে, কলা ধরে আছে, এরকম আর কি। তো যাই হোক, এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই দোকানটাতে চলে গিয়েছি। ওখানে প্রত্যেকটা জিনিসের এত দাম ছিল। আর দেখুন ও এখন এই ছোট্ট একটা জলের ফিল্টার কিনবে বলছে। আমি বলি তুমি ছোট নাকি, তখন ও লজ্জা পেয়েছে। এরপরে আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম। তো আমার কাছে বক্সগুলো একেবারেই ভালো লাগেনি, সেই জন্য ওগুলো স্কিপ করে চলে এসেছি। এই সাদা বক্সটা অনুকে কিনে দিয়েছিলাম কিছুদিন আগে। আর এখান থেকে অনেকগুলো জিনিস দেখেছি কিন্তু আমার কাছে ভালো লাগেনি, একেবারে হালকা ছিল, এজন্য কিনিনি। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমার কাছে খুব টায়ার্ড লাগছে, আর এখানে বেশিক্ষণ থাকবো না। এখন আমরা একটা গিফটের দোকানে যাব, সেখান থেকে একটু কিছু গিফট কেনার প্রয়োজন মনে করছি। দেখি কয়েকটা অনুষ্ঠান আছে সামনে, সেজন্য আমরা কিছু গিফট কিনবো। কিন্তু এই গিফটের দোকানে গিয়ে তো আমার কাছে অন্যরকম মনে হয়েছিল যে এত সুন্দর সুন্দর গিফট ছিল, এত ছোট ছোট গিফট, অথচ সৌন্দর্য একেবারে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। আমার কাছে বেশ ভালো লেগেছে, সেই জন্য আমি ওখানে একটু ভিডিও ধারণও করেছি। সত্যি অসাধারণ ছিল। দেখুন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আলাউদ্দিনের দত্তের সেই চেরাগ ছিল। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত পার করেছি, বেশ ভালো লেগেছে। আর ইতিমধ্যে তাদের খাওয়ার দাওয়ারও শেষ। এখন আমরা এই দোকানে গিয়ে কিছুক্ষণ দেখলাম জিনিসপত্রগুলো কি কেনা যায়। আসলে এখান থেকে আমরা যাকে উপহার দিব ওর কোনো উপহার এখানে নেই, কিন্তু আমি একটু ভিডিও ধারণ করেছি, আমার কাছে ভালো লেগেছিল।
আর এখানে যেসব টিফিন বক্সগুলো ছিল সেগুলো আমাদের জন্য না, সেগুলো একেবারে ছোট বাচ্চাদের জন্য, সেই জন্য আর কেনা হয়নি। তো আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। আমার কাছে ছোট ছোট পাথরের কিছু জিনিস ছিল, আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে একেবারে মনোমুগ্ধকর ছিল। আমি বেশ কিছুক্ষণ সেখানে তাকিয়ে দেখলাম সেই জিনিসগুলো। দেখুন একেবারে ছোটোখাটো, খুব সুন্দর, ভালো লেগেছে। এখানে কিছু টিস্যুদানি ছিল, আর এখানে মগ আছে, অনেকগুলো মগ, অনেক ডিজাইনের, বেশ সুন্দর। এগুলো সব জন্মদিনের গিফট। তারপরে আমরা এই দোকানটাতে গিয়েছি, কারণ কিছুদিন আগে এখান থেকে একটা ব্যাট নিয়েছিলাম, তো মশা মারার, তো ব্যাটটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য এখানে গিয়েছি। এরপরে আমরা বের হয়ে গিয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা মার্কেট থেকে বের হয়ে এখন গ্রাউন্ড ফ্লোরে কেনাকাটাতে যাব। তো ওখান থেকে তারা খাবার দাবারের আরও কিছু কিনবে, তারপরে এগুলো সেরে বাসায় আসবো। এদিকে আমি একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি, আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, কিন্তু ওদের আনন্দের দিকে তাকিয়ে আমি নিজের কষ্টটাকে আমি একেবারে সংবরণ করে ফেলেছি। তো তাড়াতাড়ি ওদেরকে বলছি যেটা যেটা পারো তাড়াতাড়ি কিনে নাও। ওরা একবার এটা কিনে একবার সেটা কিনে, এভাবে করতে করতে তো ওখান থেকে চিপস, পাস্তা এগুলো কিনেছে। তো ওরা দুইজনই সার্বক্ষণিক বাজে জিনিসগুলোর প্রতি ওদের আকর্ষণ বেশি। চিপস, পাস্তা, তারপরে ছোটোখাটো আরও অনেকগুলো জিনিস ওরা খুব পছন্দ করে। এগুলো কেনার জন্য আমি নিষেধ করেও আবার বলি যে আচ্ছা ঠিক আছে কেনো। তো এখন ওগুলো কিনছে। আর দেখুন এখানে অনেক ধরনের জিনিস আছে, যে যেটা পছন্দ করে সে সেটা নিয়ে যাচ্ছে। এরপরে আমরা বের হয়ে যাব। তো এখন আমরা রাস্তায় চলে এসেছি, ওখান থেকে কেনাকাটা করে আর কি কি কিনেছি সেগুলো বাসায় গিয়ে দেখাবো যতটুকু পারি, কারণ শরীরটাও একেবারে দুর্বল হয়ে গিয়েছে। তো কিভাবে বাসায় গিয়ে রেস্ট নেব সেই চিন্তাই করছিলাম। এখন রাস্তার একবারে টাউনের মাঝে, ওখান থেকে এখন মিলিসিটি বাজার হয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে যাব। এখন প্রায় 9টা বেজে গিয়েছে। তো আমার আর শরীর মানছিল না, আমার একেবারে টায়ার্ড লাগছে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো সামান্য একটু পথ আছে, আর এরপর পরেই আমরা বাসায় চলে যাব। তো এখন আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। তো ইতিমধ্যে আমরা বাসায় উঠে গেছি, ওরা আগেই উঠে গেছে, আমি পরে আছি। তো আমরা বাসায় এসেই আবার ওরা কি কি এনেছে সেগুলো নিজেরা বের করছে, খাবে। আর কিছু কিছু কসমেটিক্স আছে যেগুলো কিনেছি, আরও কিছু আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে না, সেসব কিছু আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সাধারণ একটা সময় অতিবাহিত করেছি। এরপরে রাত্রে এসে একটু রেস্ট নিয়েছি, তারপরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া শেষে এরপরে আমরা সকলে যার যার অবস্থানে চলে গিয়েছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। শুভরাত্রি।